والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه والتابعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. অসম্মান পেশাগতিক আয়োজিত আজকের ইসলামী মহাজলসার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন আমার সম্মানিত মুসল্লি সাহেবান, সকলকে জানাই সালাম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আজকে আমাদেরকে একটি উন্মুক্ত স্থানে হযরত উলামায়ে কেরামের মুখ থেকে ইসলামের কথা শোনার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। সালাম ও দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, তোমার নেতা আমার নেতা বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং শ্রদ্ধা স্মরণ করছি ওই সমস্ত ভাইদেরকে যারা দেশের জন্য দিনের জন্য জীবন দিয়েছেন। বিশেষ করে স্মরণ করছি ওই সমস্ত ভাইদেরকে যারা ২৪-এর গণ আন্দোলনে নিজের জীবন দিয়েছেন। আজকে আমরা ওই সমস্ত ভাইদেরকে আশ্বাস করতে চাই, যদি আমার বাংলায় আর কোন আধিপত্য বিস্তার করতে চাই, আমার বাংলার কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য হিসেবে যে কোনো বৈষম্য করা হয়, সর্বোপরি আমার বাংলার ২০ কোটি গরিব দুঃখী মেহনতি মানুষের প্রাণের স্পন্দন ইসলাম ধর্মকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের তাওহীদি জনতাকে নিয়ে ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার দল বাংলাদেশ জামাত ইসলামী 1941-এ ভারত উপমহাদেশে ৩টি দাবি নিয়ে আত্মপ্রকাশ করে। আমার দলে প্রথম দাবি হচ্ছে আসমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ, আর আদর্শ নেতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে না, তাগুতকে ভয় করা যাবে না, ইহুদিবাদকে ভয় করা যাবে না, সাম্রাজ্যবাদকে ভয় করা যাবে না, নাসরাদেরকে ভয় করা যাবে না। একমাত্র হুকুম চলবে আল্লাহর, এই দেশ চলবে আল্লাহর হুকুমে এবং রাসূলের পথ সদস্যদের। আমার দলের দ্বিতীয় দফা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়ে কারো আনুগত্য করা যাবে না। দিল্লির আনুগত্য করা যাবে না, পিন্ডির আনুগত্য করা যাবে না, কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না, কোনো গোষ্ঠীর আনুগত্য করা যাবে না। একমাত্র আনুগত্য করতে হবে রাসূল এবং আল্লাহ তাআলা। সুতরাং অত্যন্ত দুঃখের বিষয়, বিগত সময়ে আমার দলের সামনের সারির নেতাগণ যখন কোনো তাগুতের আনুগত্য করে নাই, ঠিক তখনই আমার দলের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে একটি ঘোষণা করতে চাই, আপনারা যারা আমার দল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে হুমকি ধমকি দেন, রাজাকার ট্যাগ দেন, মসজিদ ট্যাগ দেন, আপনারা এই সব ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। ট্যাগ দিয়ে আমাদেরকে ৫৪ বছরে কেউ দমাতে পারে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদেরকে কেউ দমাতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার দলের ৩ নম্বর দফা হচ্ছে আমার দেশ থেকে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে সকল প্রকার ঘুষখোর, সুদখোর, স্বৈরাচার যারা আছে এদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ বিরু মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাই আজকে আপনার আমার সামনে সুযোগ আসছে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে আপনি যদি আমার এই রাষ্ট্রকে একটি ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্র হিসেবে দেখতে চান, একটি সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাহলে আসুন আমরা একত্রবদ্ধ হই এবং বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি, বাংলাদেশ জামাত ইসলামকে ভোট প্রদান করি। সর্বশেষ একটি কথাই বলবো, আগামী বাংলাদেশ হচ্ছে জামাত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।